নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। বন্ধুরা, অনেক সময় কি হয় না, আমরা বাড়ির নানা রকম কাজ করতে করতে একেবারে সময় পাই না নিজেদের একটু যত্ন নেওয়ার জন্য। তাই বন্ধুরা, আমরা পার্লারে গিয়ে ছোটোখাটো কাজের জন্য বেশ কিছু পয়সা খরচ করি। কিন্তু না বন্ধুরা, যদি এই ছোট ছোট কাজগুলো আমরা বাড়িতেই খুব সহজে করে নিই, তাহলে দেখা যাবে আমাদের আর বেশি পয়সা খরচ হচ্ছে না। আর এই যে ছোট ছোট টিপসগুলো রয়েছে, এই টিপসগুলো মেনে কাজ করলে দেখা যাবে খুব সহজেই আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে, আর কোনো রকম বেশি সময় নষ্ট হচ্ছে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা, অনেক সময় হয় কি, রান্নাবান্না করে আসার পর দেখা যায় আমাদের হাতের নখগুলো একদম কালো হয়ে গেছে। এবার বাইরে যদি কোথাও যাওয়ার ব্যাপার থাকে, তাহলে ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। এইরকমভাবে বাইরে একদমই বের হওয়া যায় না। তাই আপনারা চটজলদি কীভাবে হাতটাকে পরিষ্কার করে নেবেন। এখানে আমি অল্প একটু জল নিয়েছি একটা পাত্রের মধ্যে, আর নিয়েছি কলগেট। বন্ধুরা, খুব সহজেই তাড়াতাড়ি এই প্রসেসটা আপনারা ইউজ করতে পারবেন। কলগেটটা আমি একটা পুরনো ব্রাশের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যে ব্রাশটা আমার আর একদমই কাজে লাগে না। এবার এই কলগেটটা নিয়ে আমি কি করব না, এই জলের মধ্যে আমি ব্রাশটা ভিজিয়ে নিলাম। এবার হাতটাকেও ভিজিয়ে নিচ্ছি। এবার এই হাতের নখগুলোকে আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নেব। দু হাতের মধ্যেই আমি এই কাজটা করব। আপনারা চাইলে একটু গরম জল নিয়ে নিতে পারেন। গরম জলের মধ্যে অল্প একটু শ্যাম্পু দিয়ে হাতটা ভিজিয়েও এই কাজটা করতে পারেন। আমার কাছে অত সময় নেই, তাই আমি অল্প সময়ের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে পরিষ্কার করবেন। অল্প একটু ঘষে নিলাম। দেখুন আমার নখগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এই নখগুলোকে আমি ভালো করে একটা টাওয়েল দিয়ে মুছে নেব। নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে। কয়েক সেকেন্ড ঘষতেই একদম পরিষ্কার হয়ে গেল। এবার আমি এই নখগুলোর মধ্যে একটু নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, তাড়াহুড়োর সময়ে এইভাবে তো আর কোথাও বেরিয়ে যাওয়া যায় না, তাই আমি একটু তাড়াতাড়ি করে নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু নেল পলিশটা লাগিয়ে নিলেই দেখবেন বন্ধুরা, মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে, আর হাতটাকে আপনার বারবার দেখতে ইচ্ছা করবে। আমি সব আঙুলগুলোতে ভালো করে নেল পলিশটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার হাতটা কিন্তু কত সুন্দর লাগছে। এইভাবে আমরা এবার যেখানে খুশি বেরিয়ে যেতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। এবার চটজলদি যদি শুকনো করতে চান, তাহলে অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল এইরকম হাতের মধ্যে ঢেলে দেবেন। তাহলে নেল পলিশটা যে একটু যদি নরম থাকে, সেটা দেখা যাবে একদম শুকনো হয়ে যাবে। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যেই আমার নেল পলিশটা শুকনো হয়ে গেছে ফ্রিজের ঠান্ডা জলটা দেওয়ার পর। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি লবণ। এখন যেহেতু বর্ষাকাল, আর এই বর্ষাকালে দেখা যায় লবণ মাঝে মধ্যে দলা পাকিয়ে যায়, আর যেটা একদমই ভালো লাগে না, ভিতরটা একদম ভিজে ভিজে ভাব হয়ে থাকে। তাই এই রকম যে আইসক্রিমের কাঠি রয়েছে না, এই কাঠিগুলো যদি আপনারা নুনের মধ্যে এরকমভাবে ঢুকিয়ে রেখে দেন, তাহলে দেখবেন নুনটা একদম ঝরঝরে থাকবে, আর কোনো রকম ভিজে ভাব থাকবে না। আর যে ভিজে ভাবটা থাকবে, সেটা কিন্তু এই আইসক্রিমের কাঠিটাই অ্যাবজর্ব করে নেবে। ছোট্ট টিপস, আশা করি কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম যে ব্যাগ রয়েছে না, এগুলোকে তো নিয়ে আমরা যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যাই, যেহেতু ছোট ব্যাগ ভীষণ সুবিধা হয়। তাই বন্ধুরা, এই কী হয় না, এই ব্যাগের চেনগুলো মাঝে মধ্যে এতটাই টান খায় যে তাড়াহুড়োতে দেওয়ার সময় চেনটা কেটে যায়। তাই এইভাবে যদি আপনাদের চেনগুলো টান খায়, তাহলে আপনারা কি করবেন, ছোট্ট একটু তুলো নিয়ে নেবেন। নিয়ে তুলোর মধ্যে একটু নারিকেল তেল নিয়ে নিলাম। নিয়ে এখন চেনের উপরে ভালো করে ঘষে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে চেনটা আর টান না খায়, আর খুব সহজেই আলগা হয়ে যাবে। দেখুন বড় চেনটাতেও আমি সেমভাবে দিয়ে দিচ্ছি তুলোটা নিয়ে। এবার আমি চেনটাকে টানছি, খুব ইজি হয়ে গেছে। ইচ্ছা মতো আপনারা চেনটাকে টানতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর যখন খুশি যেখানে ইচ্ছা আপনারা এই ব্যাগটাকে নিয়েও বেরিয়ে যেতে পারবেন, আর অসুবিধা হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। এখানে আমি একটা কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে আমার চিনি রয়েছে। বন্ধুরা, মিষ্টি খেতে তো আমরা সবাই ভীষণ পছন্দ করি, আর সেই সঙ্গে কিন্তু পিঁপড়েরাও মিষ্টি খেতে খুব পছন্দ করে। তাই যদি কৌটোর ঢাকা একটু আলগা থাকে, তাহলে কিন্তু পিঁপড়ে ভিতরে ঢুকে যায় মিষ্টি খাওয়ার জন্য, আর আমাদের তখন খুবই সমস্যার মধ্যে পড়তে হয় পিঁপড়েগুলোকে বের করতে। তাই এইভাবে যদি কৌটোর ঢাকা যদি না লাগে, বারবার যদি দেখা যায় যে দেওয়ার পরেও আলগা হচ্ছে, তাহলে আপনারা এইরকম সেলুটেপ অল্প একটু ভালো করে লাগিয়ে নিতে পারেন কৌটোর যে জায়গায় ঢাকনাটা থাকে সেই জায়গায়। দেখুন আমি কিভাবে নিলাম।
এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে না, কোনো রকমভাবে পিঁপড়ে ভিতরে প্রবেশ করতে পারবে না, আর আমাদের চিনিটাও একদম সেফটি থাকবে, আর আমরা যখন ইচ্ছা তখনই মিষ্টি খেতে পারবো, কিন্তু পিঁপড়ে আর একদমই খেতে পারবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের উপকারী গুণ তো আমরা অনেকেই কম বেশিই জানি। এবার এই সরিষার তেলের মধ্যে আমি দেব হলুদের গুঁড়ো। এখানে আমি ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। সরিষার তেলের সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে হলুদটা শুকনো অবস্থায় না থাকে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি হালকা করে গরম করে নেব। বন্ধুরা, গরম করে নেওয়ার পর আমি চলে এসেছি। দেখুন, অনেকেই আছে এরকম হাঁটুতে ব্যথা হয়, অনেক সময় প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয়। হাঁটুতে ব্যথা হলে সত্যি খুব কষ্টকর বিষয়। তাই বন্ধুরা, যদি আপনারা এইভাবে একটু হলুদ আর সরিষার তেল ভালো করে মিক্সড করে নিয়ে গরম করে যদি হাঁটুর মালাতে লাগান, তাহলে দেখবেন আমাদের হাঁটুটা অনেকটাই ভালো বোধ হবে, আর কোনো রকম ব্যথা আর থাকবে না। খুব সহজেই কিন্তু ব্যথাটা আমাদের ভালো হয়ে যাবে, আর এর জন্য আমাদের ডাক্তারের কাছে গিয়ে অনেকগুলো টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি কয়েকটা ঘড়ি নিয়েছি। অনেক সময় কি হয় না, বাইরে থেকে এসে হঠাৎ হাত ধুতে গিয়ে দেখা যায় যে ঘড়িটা ভিজে গেছে, আর ভিজে যাওয়ার পর ঘড়িটা দেখা যায় আর একদমই চলছে না। তখন আমরা কি করি, সেটাকে নিয়ে সাইড করে রেখে দিই যে পরে কিছু করা যাবে, কিন্তু সে আর পরে কিছুই করা হয়ে ওঠে না। তাই বন্ধুরা, ভিজে ঘড়িটা যদি আপনারা এই রকম একটা ছোট্ট টিপসের সাহায্যে খুব সহজেই নতুনের মতো করে নিতে পারেন, তাহলে কি ক্ষতি কি। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে চাল। এই চাল, আমরা তো ভাত খেয়ে থাকি, এটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। তাই এই চালের মধ্যে যদি আমরা ওই ভিজে ঘড়িগুলোকে পরপর ভালো করে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে দেখা যাবে আর কোনো রকমভাবে ঘড়িগুলো আর বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে না। দেখা যাবে ঘড়িগুলো আবার আগের মতো চলছে, আর ঘড়ির মধ্যে যে জল থাকার ফলে যে ভিজে ভাবটা ছিল, সেটা কিন্তু এই চাল অ্যাবজর্ব করে নেবে, আর ঘড়িটা দেখা যাবে আমাদের আগের মতোই চলছে, আর কোনো রকম অসুবিধা হচ্ছে না। ঘণ্টাখানেক আপনারা এইভাবে চালের মধ্যে রেখে দেবেন, দেখবেন ঘড়িটা আবার আগের মতো হয়ে গেছে। ঘড়িটা আর আমাদের বাদ দিতে লাগছে না। আর এই ঘড়িগুলোকে চাল থেকে বের করে নেওয়ার পর আমরা দিব্যি এগুলোকে ইউজ করতে পারবো, আর কোনো রকম সাইড করে রেখে দেওয়ারও দরকার হবে না, বাদ দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। দেখুন, আমি সব ঘড়িগুলো চাল থেকে বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ঘড়িগুলো কিন্তু আমার একদম ভালো রয়েছে, দেখতেই পাচ্ছেন। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এইরকম ময়দা যখন বাজার থেকে কিনে আনে, আমাদের পুরোটার মতো খাওয়া সম্ভব হয় না, অল্প একটু থেকেই যায়। তাই এই অল্প যে ময়দাটা থেকে যায়, এটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব। এই ময়দাটা যদি আমরা বেশি দিন রেখে দিই, তাহলে দেখো নয় পোকা লেগে যায়, নয় তেতো হয়ে যায়, খাওয়া যায় না। কিন্তু যদি বন্ধুরা এইভাবে শুকনো লঙ্কা কয়েকটা নিয়ে ময়দার মধ্যে রেখে আমরা এই প্লাস্টিকের গার্ডারটা ভালো করে দিয়ে দিই, তাহলে দেখা যাবে আর কোনো রকমভাবে ময়দাটা কোনো রকম তিতভাবও হচ্ছে না, আর সেই সঙ্গে পোকা লাগারও কোনো চান্স থাকছে না। এইভাবে আপনারা বেশ কিছুদিন ময়দাটাকে রেখে খেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।